রসুল্লাহ, মোহাম্মদর রসুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অনেক প্রশংসিত। আল্লাহ রসুল সব জায়গায় প্রশংসিত। আল্লাহর স্মরণ যেখানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণও সেখানে। নামাজের মধ্যে দরুদ পড়তে হয়, ইকামতের মধ্যে আল্লাহ রসুলের নাম নিতে হয়, সব জায়গায়। আল্লাহ তাআলা বলছেন যে, হে রসুল, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করে দিয়েছি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি হলেন প্রশংসিত এবং রসুল্লাহ, আল্লাহর রসুল। তিনি আল্লাহর রসুল। রসুল মানে কি বলছিলাম? প্রেরিত পুরুষ, আল্লাহর পক্ষ থেকে যিনি প্রেরিত হয়েছেন। এটাও আজানের মধ্যে 2 বার বলতে হয়। এরপরে 4 নম্বরে হলো হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে কি? এসো। আলা মানে দিকে। আলা মানে এমনি উপরে, আলা উপরে, কিন্তু এখানে হলো দিকে বা প্রতি। সলা মানে কি? নামাজ। আমাদের দেশে নামাজ শব্দটা ফার্সি থেকে এসেছে। এখানে ফার্সি ভাষার একটা প্রভাব ছিল, যার কারণে ওই শব্দটা, রোজা এটাও ফার্সি শব্দ, নামাজ এগুলো ফার্সি শব্দ, কিন্তু কোরআনিক ওয়ার্ড হলো সলা। সলাতের অনেকগুলো অর্থ আছে। সালাত মানে দোয়া, সালাত মানে নামাজ, তারপরে অনেকগুলো অর্থ আছে। এখানে আমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো। ফালাহ মানে হলো কল্যাণ, সফলতা, উন্নতি। তাহলে নামাজের দিকে আসাটাই কল্যাণের দিক। নামাজটা হলো সব কিছুর মূল এবং আসল কল্যাণ হলো নামাজে। এজন্য আল্লাহকে যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের কল্যাণ হয়। আমাদের কল্যাণটা নামাজের মাধ্যমে কিভাবে হয়? শারীরিক প্রশান্তি আসে, মানসিক প্রশান্তি আসে, তারপরে মানুষের ক্লান্তি দূর হয়ে যায়, আল্লাহর প্রতি মানুষের নির্ভরতা বাড়ে এবং সকল প্রকার ক্ষতি থেকে মানুষ বেঁচে থাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। তাহলে এটাই হলো কল্যাণের দিক। আর সফলতা বলতে পরকালীন সফলতাই এখানে বোঝানো হয়েছে। দুনিয়াবী সফলতার পাশাপাশি আসলে নামাজের মাধ্যমে সত্যিকার যে সফলতাটা আসে সেটা হলো আখেরাতে আমরা মুক্তি পাব, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। এজন্য একজন মুমিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইবাদত হলো সালাত। কেউ ঈমান আনলো, নামাজ পড়ে না, তাহলে তার ঈমান আসলে আসেনি। ঈমানের দাবি হলো ঠিকমতো নামাজ আদায় করবে। আমাদের দেশে বছরের পর বছর না থেকেও মুসলমান থাকা যায়। এটা হলো বাংলাদেশি মুসলমানদের আধুনিক সংস্করণ। এখানে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে যার নামাজ নাই তার দিন নেই, তার ঈমান নাই, সে সব কিছু থেকে বঞ্চিত। এজন্য নামাজটা আমরা আমাদের জীবনে খুব গুরুত্ব দিয়ে এটা এস্টাবলিশ করতে হবে। নামাজকে পড়ার জন্য বলা হয়নি, আকিমুস সালাত বলা হয়েছে। এস্টাবলিশ করো, নামাজ কায়েম করো, নামাজের শিক্ষাকে তুমি ধারণ করো, নামাজের চরিত্র তোমার জীবনে প্রতিষ্ঠিত করো। এটার নামই হলো আকিমুস সালাত। কিন্তু আমরা বলি যে নামাজ পড়ো, নামাজ পড়ো। এ পড়ার কথা, পড়ো বললে তো ইকরা সালাত বলতো, তো কোরআনে কি ইকরা সালাত বলছে না আকিমুস সালাত বলছে? তা আমরা, আল্লাহ বলছে একটা, আমরা বলি আর একটা। নামাজ কি পড়ার বিষয় নাকি নামাজের শিক্ষা অর্জন করার বিষয়? নামাজের
শিক্ষাটা নিজের জীবনে নিতে হবে। আর আজানের সর্বশেষ বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলেমার যে প্রধান অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজানেও এটা দিয়ে শেষ। আজান শুরু হলো আল্লাহর নাম দিয়ে, আর শেষ হলো আল্লাহর নাম দিয়ে। তাহলে এই আজানটা হলো নামাজের প্রাথমিক প্রস্তুতি। আজান শোনার সাথে সাথে নামাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্য সকল কাজ তখন গৌণ। মূল কাজ হলো নামাজের জন্য ছুটে আসা, নামাজের প্রস্তুতি গ্রহণ করা। এবং আজান দেওয়ার পরে মুসল্লিরা আসার জন্য একটু ওয়েট করা, এটা প্রয়োজন। আমাদের দেশে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে জামাত শুরু হয়ে যায়। এটা আরেক মানে আমাদের ত্রুটি আর কি। আমি কাউকে দাওয়াত দিলাম, সে আসার আগে খাওয়া শুরু হয়ে গেল, তা তো হয় না। তার জন্য আমি আজান দিছি কি জন্য? তার আসার সময়টা তো দিতে হবে। আমরা অনেক সময় কারো বাড়িতে গেলে কলিং বেলটা এমনভাবে টিভি যে কলিং বেল দেওয়ার সাথে সাথে কেন অ্যাবসেন্ট উপস্থিত হইল না, মনে হয় যে ও দরজার সাথে লাগানো আছে। ওর আসার জন্য একটু সময় দিতে হবে না? কিন্তু ততক্ষণে আরও 10 বার টিভি। তাহলে এগুলো হলো কমন সেন্সের অভাব। এজন্য রোজার সময় মাগরিবের পর অপেক্ষা করা যায়, কিন্তু অন্যান্য সময় দেখা যায় আজানের সাথে সাথে নামাজ শুরু। এটা আসলে ঠিক না। আজান দেওয়া মানে আহ্বান করা। আমি মুসল্লিদেরকে আসার জন্য ডাকলাম, তো তাদের আসার একটু টাইম দিতে হবে। সব নামাজেই এটা জরুরি। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে আজকে যাচ্ছি, সেটা হলো ওযু। ওযুর বিষয়টাও কোরআনিক হুকুম। আল্লাহ তাআলা সূরা মাইদাতে ওযুর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে ওযুতে ওযুটা কীভাবে করতে হবে, কোন কোন অঙ্গ ধৌত করতে হবে। ওযুর ফরজটা আমরা সবাই জানি। ওযুর ফরজ কয়টা? কি কি? হাত ধোয়া, মুখমণ্ডল, পা, মাথা মসে করা, পায়ের গোড়ালি পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত, আর পুরো মুখমণ্ডল। মুখমণ্ডল বলতে চুলের গোড়া, চুল যেখানে যেখানে আছে সেখানে পর্যন্ত যেতে হবে। এবং এতটুকু যদি না ভিজে তাহলে ওযু হবে না। শীতকালে খুবই ঠান্ডা, এই জন্য তাড়াতাড়ি করে একটু শুকনা রেখে দিলাম, ওযুটা হবে না। আর মাথা মসেটাও চুলে লাগতে হবে। আমরা অনেক সময় এরকম করে মাথার উপরে চলে যাই, ওইখানে মাথায় লাগে না। মাথা মুছেটা কি হাত মুছে করলে হবে না, মাথা মুছে করতে হবে? মাথা মুছে করতে হবে। 3 ভাগের 1 ভাগ করাটা ফরজ, পুরাটা করাটা সুন্নত বলা হয়েছে। কিন্তু মিনিমাম 3 ভাগের 1 ভাগ যদি মাসে না হয় তাহলে ওযুর ফরজ আদায় হবে না। ওযু 3 প্রকার। একটা হলো ফরজ ওযু, যেটা নামাজের জন্য করতে হয়। ওযু ছাড়া কোনো নামাজ হবে না, সেটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, আর নফল নামাজ হোক। সব নামাজের জন্য ওযু বাধ্যতামূলক। কোরআন তেলাওয়াতের জন্য ওযু বাধ্যতামূলক। এটা নিয়ে অনেকে বিতর্ক করে যে ওযু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়। তো আমরা ওদিকে যাব না। আমাদের হানাফি মাযহাব মতে কোরআন তেলাওয়াতের আগে ওযু করতে হবে, এবং কোরআনে পরিষ্কার এটা বলা আছে। তারপরে হলো ওয়াজিব। ওয়াজিব ওযু কোনটা? তাওয়াফ করার সময়, হজের সময় যে তাওয়াফ, এই তাওয়াফ করার আগে ওযু করাটা ওয়াজিব। বিনা ওযুতে তাওয়াফ করা যাবে না। আরেকটা ওযু আছে মুস্তাহাব, অর্থাৎ করলে ভালো, না করলেও গুনাহ নাই। সেটা হলো গোসলের আগে। গোসল করার আগে ওযুর সিস্টেম ওযু করে নেওয়াটা,
সওয়াবের কাজ, এটা মুস্তাহাব। এরপরে ঘুমানোর আগে, মানুষ যখন ঘুমাতে যাবে এই ঘুমানোর আগে অজু করে নেওয়া, এটাও মুস্তাহাব। অজু করলে অনেক সওয়াব পাওয়া যায়। আমরা চেষ্টা করব, এগুলোতে তেমন তো কোনো কষ্ট নেই। অজু করার নিয়ম কি? নিয়ম হলো বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলাটা জরুরি, বিসমিল্লাহ না বললে অজু হবে না। এখন এক্ষেত্রে একটা প্রশ্ন অনেকেই করেন যে আমরা তো প্রায় সময় বাথরুমে অজু করি, এখন বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে কি না? তোমরা কি মনে করো, যাবে? যাবে না। তো কী করবা ওখানে? হ্যাঁ, অজু বাদ দিতে হবে? হ্যাঁ, বাইরে থেকে করে যাবে, বাহিরে বিসমিল্লাহ বলে তারপরে ঢুকবে আর কি, এতটুকু আগে করতে হবে। তবে এটা আসলে মানে এটার নেগেটিভ দিক হলো, একই সাথে যেহেতু বাথরুম এবং অজু করার জায়গা পাশাপাশি থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। ওই জায়গায় যদি একটা দরজা লাগিয়ে দেওয়া যায় বা একটা পর্দার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু বলা যাবে। তো আমাদের দেশে তো সিস্টেম এগুলো গড়ে ওঠেনি, এবং রুমের সাথে বাথরুম, অ্যাটাচ বাথরুম, এটা আসলে আমি আরও একবার বলছিলাম যে এটা স্বাস্থ্যসম্মতও নয় এবং শরীয়ত সম্মতও নয়। এগুলো অনেকগুলো নেগেটিভ মানে আসর আছে এখানে। যেহেতু শয়তানের সবচেয়ে প্রিয় স্থান হলো বাথরুম, শয়তান কয়েকটা জায়গা বেশি পছন্দ করে, তার মধ্যে ময়লা আবর্জনা জায়গা, গান বাজনার জায়গা, হাট বাজার, এগুলো হলো শয়তানের প্রিয় জায়গা, যেগুলো আমরা বেশি পছন্দ করি। আমরা গানের অনুষ্ঠানে গেলে খুব আনন্দিত হই, বাজারে গেলে আর আসতে চাই না। কিন্তু এগুলো হলো আসলে মুমিনদের জন্য কষ্টকর জায়গা। এজন্য বিসমিল্লাহ বলতে হবে। তারপরে পানি কম খরচ করা, প্রয়োজন মাফিক পানি খরচ করা। আছে বলেই মানে আমি ট্যাপ ছেড়ে দিয়ে রাখলাম, এরপরে দাঁত ব্রাশ করতেছি, তারপরে 3 বারের জায়গায় কয়বার যে ধুইছি এটার কোনো হিসাব নাই, কুলি করতেই আছে, নাকে শুধু পানি দিচ্ছি আর দিচ্ছি। এগুলো আসলে সওয়াবের চেয়ে গুনাহ হবে বেশি। আর হলো একটা কাজ করতে গিয়ে আরেকটাতে বেশি বিরতি না দেওয়া, কুলি করার পরে সিরিয়াল অনুযায়ী সবগুলো দ্রুত শেষ করা, যাতে একটা করতে করতে পা ধুতে যদি হাত শুকিয়ে যায় তাহলে এটা হবে না, ঠিক হবে না। এই জন্য একসাথে সব করতে হবে। এই নিয়মগুলো আমরা বজায় রাখার চেষ্টা করব। আর অজুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অজুর উপকারিতা হলো কিয়ামতের দিন এই অজুর চিহ্ন দেখে আল্লাহ রসুল আমাদেরকে শনাক্ত করবেন। অজুর পানি হলো মুমিনের জন্য কি ফেস ওয়াশ, এবং এটাই হলো মেকআপ। অন্য কোনো কিছু দিয়ে চেহারা সুন্দর করার দরকার নেই। চেহারা যদি একজন নামাজি ব্যক্তির চেহারা সবসময় একটা নুরানি ভাব, একটা মানে সৌন্দর্য, রং কালো হতে পারে কিন্তু কালোর মধ্যেও একটা গ্ল্যামার আছে কিনা, একটা সৌন্দর্য আছে, যেটা অজুর মাধ্যমে সৃষ্টি হওয়া সম্ভব। এজন্য নুরানি চেহারা যেটা বলে, এটা দেখেই আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আমাদেরকে চিহ্নিত করবেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ, আপনি কিভাবে আপনার মুমিন বান্দাদেরকে চিহ্নিত করবেন? তখন আল্লাহ রসুল বললেন যে তোমার সামনে যদি হাজার হাজার গুড়া থাকে, আর সেই গুড়ার কিছু কিছু গুড়ার সামনে যদি কপালে যদি সাদা দাগ থাকে, তুমি তাদেরকে চিহ্নিত করতে পারবে কিনা? বলে অবশ্যই পারবে। তাহলে আমি আমার মুমিন বান্দাদের চেহারা দেখে দেখেই তাদের অজুর চিহ্ন থেকে আলো বিস্ফোরণ হবে, নুরানি ঝলক বের হবে, এগুলো দেখে দেখে আমি বুঝবো যে এগুলোই আমার খাঁটি উম্মত। এই জন্য আমরা অজু করতে কখনো অবহেলা করব না।
এবং যতবার আমরা উজু করি সওয়াব পাবো। এক উজু দিয়ে 2-3 ওয়াক্ত নামাজ পড়ি ফেলা, এটা চেষ্টা না করে বারবার উজু করতে পারা, এটার মধ্যেই কল্যাণ। আর আমরা এই কাজটা শীতকালে করি, কিন্তু শীতকালে উজুর প্রয়োজনীয়তাটা বেশি, কারণ শীতকালে মানুষের ত্বক বেশি শুকিয়ে যায়। এই যে শীতকালে আমাদের ত্বকগুলো ফেটে যায়, এটা পানির অভাবে। আমরা পানি কম খাই একদিকে, আর একদিকে কম ব্যবহার করি, এই কারণে চামড়া ফেটে যায়। এই জন্য শীতকালে পানি খাওয়ার পরিমাণ বাড়াইতে হবে, আর একই সাথে পানির ব্যবহারটা বাড়াইতে হবে। উজু করতে হবে, গোসল করতে হবে। অনেকে 1 সপ্তাহে গোসল করে না, তাহলে তার অ্যালার্জি হবে না তো কার হবে? এই জন্য পানি, এই ওজুর, এটা আমাদের জরুরি। আচ্ছা, এখন আমরা ওজুর বিসমিল্লাহ বলে শুরু করব, আর এভাবে এই নিয়মগুলো আমরা ফলো করব। একটু উঁচু জায়গায় বসে উজু করাটাও সুন্নাত, এবং নির্দিষ্ট পানি ব্যবহার করা, এটা সুন্নাত। আর ওজুর সময় অন্যদিকে মনোযোগ না দেওয়া, কথাবার্তা না বলা, অন্য কোনো গল্পগুজব না করা, এটা জরুরি, কারণ এটাও একটা ইবাদতের মতো। তো একটা ইবাদতের ভিতর অন্য কোনো কাজ ঢুকানো, এটা আসলে পছন্দের বিষয় নয়। এখন ওজুর শেষে আমরা কি দোয়া পড়ব? ওজুর শেষে আমরা পড়ব আশহাদু। আশহাদু অর্থ কি? আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ইলাহা, আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ, ইলাহা, ইলা নেই, লা ইলাহা, ইলা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটা কোথায় বলছিলাম আগে? আজানের মধ্যে। তো এই আজানের ওই শব্দটা হুজুর শেষে আসবে। এরপরে নতুন আর কিছু শব্দ যোগ হবে, সেটা হলো ওয়াহদাহু। ওয়াহদাহু মানে কি? তিনি একক, হু মানে তিনি, হু হুম। তাইলে ওয়াহাদ মানে হলো এক, তিনি একক। তিনি বলতে এখানে কে? আল্লাহ। আল্লাহকে স্মরণ করা হচ্ছে যে ওয়াহদাহু, তিনি এক। লা শরীকা, শরীকা মানে শরিক, লা শরীকা, তার কোনো শরিক নেই বা অংশীদার নেই। এই শরিক থেকে মুশরিক, যে শরিক করে তাকে কি বলা হয়? মুশরিক। লাহু, লাহু মানে কি? তার, লাহু, হ্যাঁ, তার জন্য। অর্থাৎ এখানে হবে তার, এমনি লাহু মানে তার জন্য, কিন্তু এই অংশ হবে তার কোনো শরিক নেই। তাহলে আমরা আবার বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তোমরা একটু আমার সাথে বলো, ওয়াশহাদু আন্না। ওয়া মানে কি? এবং, আশহাদু আন্না, আমি সাক্ষী দিচ্ছি যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের নাম যতবারই আসবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আবদুহু, আব্দু মানে কি? দাস, হু মানে তার, অর্থাৎ তার দাস। কে? তার মানে কে? আল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দাস বা বান্দা। আমরা আব্দুহু এটা বান্দা অর্থে ব্যবহার করি, তার দাস বা বান্দা, গোলাম। বাংলায় সহজ অর্থ হলো গোলাম, দাস, হ্যাঁ, যে অন্যের অধীন, তাকেই বলা হয় দাস। ওয়া রাসূলুহু, এবং তার রসুল। রসুল মানে রসুল, হু মানে তার
ওয়া মানি এবং। তাহলে আমরা সবাই একটু বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু এবং তার রসুল। এটা হলো হুজুর শেষে পড়ার দোয়া। কে কে বলতে পারবা? বলো, বড় করে বলো, পুরোটা অর্থ বলতে হবে না, এমনি বলো। ওয়াহদাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুদাসসির বলো দেখি বড় করে। আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো যাতে পেশ জবর ঠিক মতো হয়। আমরা সাধারণত রসুলাহু বলে জবর বলি ফেলে, এটা করা ওয়া রাসূলুহু। শেষে উল্টা পেশ ওয়া রাসূলুহু। আবার বলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, প্রত্যেক লাহুতে উল্টা পেশ, হার উপর কি উল্টা পেশ। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু ওয়াহদাহু এখানে হার উপর কি উল্টা পেশ, তাহলে ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তিনি একক, তার কোনো অংশীদার নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস এবং রসুল। এরপরে আরেকটা দোয়া আছে, সেটা হলো আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা কোথায় আছে? দরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা। তারপরে আমরা মুনাজাতে প্রায় সময় কি বলি? আল্লাহুম্মা বলি না? তাহলে আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। ইজআলনি, ইজআল মানে কি? জালা, তৈরি করা। তাহলে এখানে ইজআলনি মানে কি? আমাকে। ইজআলনি আমাকে বানিয়ে দিন, আমাকে তৈরি করে দিন, আমাকে বানান। আল্লাহুম্মা ইজআলনি, হে আল্লাহ আমাকে বানিয়ে দিন, আমাকে তৈরি করুন। মিন হতে, তাওয়াবিনা কয় বচন? বহু বচন। তাওয়াবুনা, তাওয়াবিনা। তাইলে এটা তাওয়াবিনা, যারা তাওবা করে। মিনাত তাওয়াবিনা, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা। মুখস্থ বলতে হবে আমাকে। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা। বলেন দেখি। হে আল্লাহ আমাকে তওবাকারী বানিয়ে দিন, যারা তওবা করে তাদের মতো আমাকে বানিয়ে দিন, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি, ওয়া এবং আজআলনি আমাকে বানিয়ে দিন। মিনাল মুতাখিরিন,
মুতাতাখিরিন, প্রথমটা তা, পরেরটা ত। মুতাতাখিরিন, মিনাল মুতাতাখিরিন, যারা নিজেদেরকে পবিত্র করে, এটাও বহুবচন, অর্থাৎ পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারীদের অন্তর্ভুক্ত আমাকে করে নিন। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কি? তওবা করা এবং পবিত্রতা অর্জন করা। হুজুর মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পরে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন, ওয়াজআলনি মিনাল মুতাতাখিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের মতো আমাদেরকে বানিয়ে নিন। হে আল্লাহ আমাকে বানিয়ে দিন তওবাকারীদের অন্তর্ভুক্ত এবং আমাকে বানিয়ে দিন পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত। তাহলে ওযুর শেষে দোয়া কবুল হয়। দোয়া কবুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, তার মধ্যে এটাও একটি। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জুমার দিন সারা দিন দোয়া কবুলের টাইম, এই জন্য জুমার দিন যত বেশি পারি ভালো কাজ করার চেষ্টা করতে হবে। জুমার কোন সময় যে আল্লাহ দোয়া কবুল করবেন বলা যায় না, অথচ মানুষ বেশি অপরাধ করে জুমার দিন। সেদিন নামাজ পড়ে না ফজরে, যেহেতু বন্ধ আছে। তারপরে হলো যত অনুষ্ঠান, ওই দিন করে। আর একটা অনুষ্ঠান মানে কি, সেখানে তার নামাজের কোনো পরিবেশ থাকে না। বিয়ের অনুষ্ঠানে কি কেউ নামাজ পড়ে? যারা বর কনে ওরা তো কেউ নামাজ পড়ে না। তাহলে যেদিন দোয়া কবুলের সময়, ওই দিনেই মানুষ সবচেয়ে বেশি অপরাধ করে। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অন্ততপক্ষে আমরা আজান শিখলাম, এরপরে ওযু শিখলাম। এখন থেকে আজান দেওয়ার চেষ্টা করব। আজান দেওয়াটা একটা সম্মানের কাজ, মর্যাদার কাজ। এটাকে আমরা হালকাভাবে নেব না, এবং শুদ্ধভাবে বলিষ্ঠ কণ্ঠে আমরা যত বড় আওয়াজে আজান দেব, কিয়ামতের দিন আমাদের উচ্চতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সবার উপরে আমাকে দেখা যাবে। অন্যরা 6 ফুট হলে আমি হয়ে যাব 7 ফুট। সবাই বলবে যে এই লোকটা এত লম্বা কেন? বললে যে সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকতো, এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই জন্য আজান দেওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা গ্রামারগুলো আজকে আর একটু রিভিশন দিই। আমরা কয়টা বলেছি গ্রামারে পর্যন্ত? গ্রামারে আমরা শব্দ বানিয়েছি কয়টা? 16টা। প্রথমে 6টা, এরপরে 6টা, তারপরে 6টা হলো মাদি, 6টা হলো মুদারে, আমর হলো 2টা 14, আর নাহি 2টা। এইগুলো আমরা এতটুকু আমরা শিখেছি। তাহলে আমরা আমাদের এই শব্দগুলো দিয়ে আজকের ক্লাসে এটা আর একটু রিভিশন দেব, এবং সবাই আমার সাথে টিপিআই পদ্ধতিতে, ওকে একটু সরাই দাও, তুমি চলে যাও আম্মুর কাছে চলে, একটু মনোযোগ দাও। টিপিআই পদ্ধতি রেডি? আমরা 1 আঙ্গুল সিঙ্গুলার, 4 আঙ্গুল প্লুরাল, তারপরে থার্ড পারসনের জন্য ডান দিকে, সেকেন্ড পারসনের জন্য সামনে, আর ফার্স্ট পারসনের জন্য নিজের দিকে। তাহলে এই পদ্ধতিতে এখন চলবে। আমরা মাদি বলার সময় বরাবর সোজা থাকবে, আর মুদারে বলার সময় উপরের দিকে উঠবে, আর আমরের সময় নিচের দিকে যাবে 1 আঙ্গুল, বহুবচন হলে 4 আঙ্গুল, আর নেহি বলার সময় ডান দিকে যাবে।
1 আঙ্গুল 4 আঙ্গুল। এই সিস্টেমে এখন আমরা সবাই একটু প্র্যাকটিস করি। গ্রামারের বিষয়টা হলো প্র্যাকটিসের বিষয়। এটা যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমাদের জন্য সহজ হয়ে যাবে। শুধু মুখস্থ করলে হবে না, মুখস্থটা ধরে রাখার জন্য তাকে বারবার আঘাত করা। একটা বালতিতে 1 ফুটা 1 ফুটা ভরে বালতিটা ফুরিয়ে যায় কিনা, তাইলে আমাদের লেখাপড়াটা এরকম, আজকে একটু কালকে একটু পরশু একটু, এভাবে করতে করতে আমরা জ্ঞানের জগতে প্রবেশ করব। এজন্য আমরা ফালা থেকে আমাদের সূচনা। তাইলে আবার একটু অনেক দিন বলা হয় নাই, আজকে আবার একটু ভালো করে সবগুলো আমরা বলবো এখন ইনশাআল্লাহ। ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা। কয়টা হলো? এগুলো কি অতীতকাল, ফেলে মাদি বা মাজি। হ্যাঁ, অতীতকাল, যেগুলো সে করেছিল, তারা করেছিল, তুমি করেছিলে, তোমরা করেছিলে, আমি করেছিলাম, আমরা করেছিলাম। এরপরে সেকেন্ড ক্যাটাগরিতে আমাদের আসবে ফেলে মুদারে। মুদারে মানে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তাহলে বর্তমান থেকে ভবিষ্যৎ করার জন্য এই ফেলে মাদির এখানে একটু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা কোন কোন অক্ষর দিয়ে হবে? ইয়া, তা, আলিফ, নুন। ইয়া, তা, আলিফ, নুন। থার্ড পারসনের ক্ষেত্রে ইয়া, সেকেন্ড পারসনের ক্ষেত্রে তা, আর ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আলিফ, প্লুরালের ক্ষেত্রে নুন। এই 4টা দিয়েই আমরা ফেলে মাদি থেকে ফেলে মুদারি করব। তাহলে সে করবে, ইয়ে ফালু, তারা করবে, ইয়ে ফালু না, তুমি করবে, তা ফালু, তোমরা করবে, আমি করব, আমরা করব, নাফা আলু। আবার সে করবে, উপরের দিকে সে করবে, যেহেতু ভবিষ্যৎ দূরে, এই জন্য আমরা একটু দূরে করে উপরে দেখাবো। সে করবে, তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। তাহলে কয়টা গেল? 12টা। এরপরে আমাদের আসবে আমর। আমর মানে কি? আদেশ করা। আদেশ করার ক্ষেত্রে আমরা বলেছি যে আদেশ থার্ড পারসনের ক্ষেত্রেও হবে না, আর ফার্স্ট পারসনের ক্ষেত্রেও হবে না, শুধু হবে কোন পারসনে? তুমি, তুমি অথবা তোমরা। এই জন্য এখানে 2টা হবে শুধু, যে অন্যান্য জায়গায় 6টা হয়েছে, এখানে হবে কয়টা? 2টা। এবং এই পরিবর্তনটা কোত্থেকে আসবে? ফেলে মাদি থেকে আমরা ফেলে মুদারি করেছি, এখন আমর করার জন্য ফেলে মুদারির সিগা থেকে ব্যবহার হবে। ফেলের মুদারির আমরা বলছিলাম সে করবে, ইয়ে ফালু, কিন্তু তুমি করো। এই ইয়ে ফালুর জায়গায় এখন আসবে কি? ইফআল, অর্থাৎ ইয়ার জায়গায় আলিফ হবে, তার নিচে জের আসবে, আর শেষে সাকিন হবে। শেষে কি হবে? সাকিন হবে। শুরুতে আলিফ হবে, শেষে সাকিন হবে। এবং বহুবচনের ক্ষেত্রে শেষে ওয়াও আলিফ যুক্ত হবে। ইফআল, ইফআলু, তুমি করো, তোমরা করো, তুমি করো, তোমরা করো, তুমি করো, ইফআল, তোমরা করো, ইফআলু, তুমি করো, ইফআল, তোমরা করো, ইফআলু। এরপরে আর 2টা হলো কি? নাহি, নিষেধ। এখন নিষেধ করার জন্য লা, শুরুতে আসবে লা, তারপরে ওখানে মুদারির মধ্যে আমরা তাফআলু, তাফআলুন ব্যবহার করছিলাম না, এইটাই এখানে যুক্ত হবে। এখানে ইফআলু হবে না, এখানে হবে লা তাফআলু, লা
তাফআল, লা তাফআল, শেষে সাকিন, লা তাফআল, লা তাফআলু, ওয়াও আলিফ। বহু বচন হলে ওয়াও আলিফ, আর এক বচন হলে সাকিন। তাহলে তুমি করো না, তুমি করো না, লা তাফআল, তোমরা করো না, লা তাফআলু। এরপরে ফাতাহা দিয়ে, ফাতাহা দিয়ে আমরা একইভাবে 16টা বানাবো। সে কুল্ল, তারা কুল্ল, তুমি কুললে, তোমরা কুললে, আমি কুললাম, আমরা কুললাম, ফাতাহ না। তারপরে সে কুলবে, উপরে সে কুলবে, ইফতাহু, তারা কুলবে, ইফতাহু না, তুমি কুলবে, তোমরা কুলবে, তাফতাহু না, আমি কুলব, আমরা কুলব, আমর ইফতা, ইফতা, তুমি কুলো, তোমরা কুলো, ইফতাহু, সাকিন এবং ওয়াও খালি আলিফ, শুরুতে আলিফ জের, আলিফের নিচে জের। তাহলে তুমি খুলো, তুমি খুলো, ইফতা, তোমরা খুলো, ইফতাহু, তুমি খুলো না, লা তাফতা, তোমরা খুলো না, লা তাফতাহু, তুমি খুলো না, তোমরা খুলো না। হাত কোন দিকে? তুমি খুলো না, ডান দিকে, হাত ডান দিকে যাবে, তুমি খুলো না। আমরা কাউকে নিষেধ করলে এরকম হাত নাড়ি দেখাই না, এ করিও না, এরকম বলি না, তাহলে এ খুলবে না, তুমি খুলো না, লা লা তাফতা, লা তাফতা, তোমরা খুলবে না, লা তাফতাহু। তাফতাহু বানান কিরকম? তাফা জবর তাফ, তা জবর তা, হা ওয়া পেশ, তারপরে ওয়ার পাশে কি খালি আলিফ। এগুলো বানান সহ যাতে আমাদের খেয়াল রাখি। তাহলে এরপরে হবে জালা, জালা দিয়ে আমরা একইভাবে 16টা বানাবো। সে করেছিল, জালা, তারা করলো, জালু, তুমি করলে, তোমরা করলে, জালতুম, আমি করলাম, আমরা করলাম। এরপরে ফেলে মুদারে, সে করে বা সে করবে, সে করবে, ইয়ে জাল, ইয়ে জালু, তারা করবে, ইয়ে জালু, তুমি করবে, তা জালু, তোমরা করবে, আমি করব, কোন দিকে? উপরে, নাক বরাবর, আমি করব, ইয়ে জালু, ধরতে না পারলে নাকের কাছে নিয়ে আসো, আমি করব, ইয়ে জালু, আমরা করব, না যা হালু, আমরা করব, না জালু। এরপর আমর, তুমি করো, তুমি করো, ইজাল, তুমি করো, ইজাল, নিচের দিকে, কই মুদাসির, তুমি করো, তোমরা করো, ইয়ে জালু, তুমি করো না, লা তাজাল, তোমরা করো না, লা তাজালু। একইভাবে নাসারা, নাসারার ক্ষেত্রে একটু পরিবর্তন আসে, এটা আমরা আগে একটু বলে ফেলি। আমরা এতক্ষণ যে 3টা করালাম, ফাতাহা, পালা, জালা, এই 3টাতে আমর এবং নেহির ক্ষেত্রে কি ব্যবহার করেছি? আলিফের নিচে জের। কিন্তু এখানে আসবে নেহির ক্ষেত্রে আলিফের উপর পেশ, পরিবর্তনটা হলো ওই জায়গায়, বাকিগুলো ঠিক থাকবে।
জেরের জায়গায় পেশ হবে। তাহলে তুমি সাহায্য করো, উনসুর। তুমি সাহায্য করো, উনসুর। আগে ছিল কি? ইজাল, ইফতা, তারপরে এইরকম। এখন আছে কি? উনসুর। তুমি সাহায্য করো, তোমরা সাহায্য করো, উনসুরু। তোমরা সাহায্য করো, উনসুরু। তুমি সাহায্য করো না, তোমরা সাহায্য করো না, লা তানসুরু। তাহলে এটা দিয়ে আমরা 16টা বলি। সে সাহায্য করলো, নাসারা। তারা সাহায্য করলো, নাসরু। তুমি সাহায্য করলে, তোমরা সাহায্য করলে, আমি সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম, নাসার না। এরপরে সে সাহায্য করবে, ইয়ানসুরু। তারা সাহায্য করবে, ইয়ানসুরু না। তুমি সাহায্য করবে, তানসুরু। তোমরা সাহায্য করবে, আমি সাহায্য করব, আনসুরু। আমরা সাহায্য করব, নানসুরু। তুমি সাহায্য করো, উনসুরু, উনসুর। তুমি সাহায্য করো, উনসুর। তোমরা সাহায্য করো, উনসুরু। তুমি সাহায্য করো না, তোমরা সাহায্য করো না, লা তানসুরু। মাশাআল্লাহ, তোমরা সব ব্রেনি। এরপরে হলকা। এটা যেহেতু নাসরা গ্রুপের, এটাও পেশ দিয়ে হবে। হলকা মানে কি? সৃষ্টি করলো, তিনি সৃষ্টি করলেন, হলকা। তারা সৃষ্টি করলেন, হলকু। তুমি সৃষ্টি করলে, তোমরা সৃষ্টি করলে, হলক তুম। আমি সৃষ্টি করলাম, আমরা সৃষ্টি করলাম, হলক না। তো সে সৃষ্টি করবে, ইয়খলুক, ইয়খলুকু। তারা সৃষ্টি করবে, ইয়খলুকু না, ইয়খ। তুমি সৃষ্টি করবে, তখলুকু। তোমরা সৃষ্টি করবে, আমি সৃষ্টি করব, আখলুকু। আমরা সৃষ্টি করব, নখলু। তুমি সৃষ্টি করো, উখলুক, উখলুক। তুমি সৃষ্টি করো, উখলুক। তোমরা সৃষ্টি করো, উখলুকু। তুমি সৃষ্টি করো না, লা তখলুক। তোমরা সৃষ্টি করো না, লা তখলুকু। সহজ না কঠিন? অনেক সহজ। আরবি তো খুব মজার ভাষা আসলে। এরপরে একই সিস্টেমে এই নাসরা গ্রুপে আছে রাজাকা। রাজাকা মানে সে রিজিক দিল, সে রিজিক দিল, তারা রিজিক দিল, তুমি রিজিক দিলে, তোমরা রিজিক দিলে, আমি রিজিক দিলাম, আমরা রিজিক দিলাম। সে রিজিক দেবে, তারা রিজিক দেবে, তুমি রিজিক দেবে, তোমরা রিজিক দেবে, আমি রিজিক দিই, আমরা রিজিক দেব। নারজুকু, আরজুকু, নারজুকু। এখন তুমি রিজিক দাও, উরজুক, উরজুক। তুমি রিজিক দাও, উরজুক। তোমরা রিজিক দাও, উরজুকু, উরজুকু। তুমি রিজিক দিও না, লা তারজুক। তোমরা রিজিক দিও না, লা তারজুকু, লা তারজুক, লা তারজুকু। এরপরে আমরা বলবো জাকারা। জাকারা মানে কি? স্মরণ করলো বা জিকির করলো, সে স্মরণ করলো, সে স্মরণ করলো, জাকারা। তারা স্মরণ করলো, তুমি স্মরণ করলে, তোমরা স্মরণ করলে, আমি স্মরণ করলাম, আমরা স্মরণ করলাম। জাকার না, সে স্মরণ করবে, ইয়াজকুরু। তারা স্মরণ করবে, ইয়াজকুরু না। তুমি স্মরণ করবে, তোমরা স্মরণ করবে, তাজ কুরু না, তাজ
রু না, আমি স্মরণ করব। আজকুরু, আমরা স্মরণ করব। এরপরে আসতেছে তুমি স্মরণ করো। উজকুর, তুমি স্মরণ করো। তুমি স্মরণ করো, উজকুরু হবে। তুমি স্মরণ করো। উজকুর, সাকিন, তোমরা স্মরণ করো। উজকুরু, উজকুরু, তুমি স্মরণ করো। তোমরা স্মরণ করো। তুমি স্মরণ করো না। লা তাজকুর, তোমরা স্মরণ করো না। লা তাজকুরু। এরপরে আসবে কাফারা। কাফারা মানে কেউ বিশ্বাস করলো, সে অস্বীকার করলো বা অবিশ্বাস করলো। সে অবিশ্বাস করলো, কাফারা। তারাও বিশ্বাস করলো, তুমিও বিশ্বাস করলে, তোমরাও বিশ্বাস করলে, আমিও বিশ্বাস করলাম, আমরাও বিশ্বাস করলাম। এরপরে মুদারে, সেও বিশ্বাস করলো, করেছিল, সেও বিশ্বাস করবে। ইয়াকফুরু, তারাও বিশ্বাস করবে। ইয়াকফুরু না, তুমিও বিশ্বাস করবে। তাকফুরু, তোমরাও বিশ্বাস করবে, আমিও বিশ্বাস করব। আকফুরু, আমরাও বিশ্বাস করব, তুমিও বিশ্বাস করো। উকফুর, তুমিও বিশ্বাস করো। উকফুর, তোমরাও বিশ্বাস করো। উকফুরু, তুমিও বিশ্বাস করো না। লা তাকফুর, তোমরাও বিশ্বাস করো। লা তাকফুরু। এরপরে হলো দাখালা। দাখালা মানে কি? প্রবেশ করলো, সে প্রবেশ করলো। এদিকে সে প্রবেশ করলো, তারা প্রবেশ করলো, তুমি প্রবেশ করলে, তোমরা প্রবেশ করলে, আমি প্রবেশ করলাম, আমরা প্রবেশ করলাম। সে প্রবেশ করবে। ইয়াদখুলু, তারা প্রবেশ করবে। ইয়াদখুলু না, তুমি প্রবেশ করবে, তোমরা প্রবেশ করবে, আমি প্রবেশ করব। এখানে না, এখানে নাক বরাবর মনে রাখবা। আমি প্রবেশ করব। আদখুলু, আমরা প্রবেশ করব। হ্যাঁ, ইয়াদখুলু না দখুলু, ভুল করা যাবে না, অর্থ বেশ কম হয়ে যাবে। তুমি প্রবেশ করো। উদখুল, তুমি প্রবেশ করো, তোমরা প্রবেশ করো। উদখুলু, উদখুলু জান্নাতি আছে না? উদখুলু ফি ইবাদি, হ্যাঁ, উদখুলু জান্নাতি, তোমরা প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার আহ্বান করা হচ্ছে। তাহলে উদখুলু, তুমি প্রবেশ করো। উদখুল, তোমরা প্রবেশ করো। উদখুলু, তুমি প্রবেশ করো না। লা লা তাদখুল, তোমরা প্রবেশ করো না। লা তাদখুলু। এরপরে হলো একই প্যাটার্নের আবাদা। আবাদা অর্থ কি? আবাদা মানে কি? ইবাদত করলো, সে ইবাদত করলো, সে ইবাদত করলো। আবাদা, তারা ইবাদত করলো, তুমি ইবাদত করলে, তোমরা ইবাদত করলে, আমি ইবাদত করলাম, আমরা ইবাদত করলাম। সে ইবাদত করবে, তারা ইবাদত করবে, তুমি ইবাদত করবে, তোমরা ইবাদত করবে, আমি ইবাদত করব, আমরা ইবাদত করব। তুমি ইবাদত করো। উবুদু, উবুদ, তুমি ইবাদত করো। উবুদ, তোমরা ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো। উবুদু, তুমি ইবাদত করো। উবুদ, মা'বুদ আছে না? তাইলে এখানে উবুদ, তুমি ইবাদত করো, তুমি ইবাদত করো না। লা তা'বুদ, তোমরা ইবাদত করো না। লা তা'বুদু, এই যে লা তা'বুদু আমরা পড়ছি, এখন বুঝে আসতেছে? এই গ্রামারগুলো ক্লিয়ার হলে শব্দগুলো আমাদের একদম ইজি মনে হবে। তাহলে আবাদা আমরা শেষ করলাম। এরপরে আছে দারাবা।
দারাবার কায়দাটা হলো ওই ফাতাহার মতোই, ফাতাহা দারাবা এগুলো একই বাবের, সামিয়া এগুলো একই বাবের, শুধু এখানে মাঝখানে দ্বিতীয় গ্রুপ যেটা ছিল নসরা গ্রুপটা পেশ দিয়ে হবে, বাকি সবগুলো জের দিয়ে হবে, আলিফের নিচে জের বসবে। দারাবা মানে কি? প্রহার করা বা আঘাত করা। সে প্রহার করলো, দারাবা, তারা প্রহার করলো, তুমি প্রহার করলে, তোমরা প্রহার করলে, আমি প্রহার করলাম, আমরা প্রহার করলাম, সে প্রহার করবে, তোমরা প্রহার করবে না, সে প্রহার করবে, তারা প্রহার করবে, তুমি প্রহার করবে, তোমরা প্রহার করবে, আমি প্রহার করব, আমরা প্রহার করব। প্রহার করো, ইদরিব, প্রহার করো, ইদরিব, তোমরা প্রহার করো, ইদরিবু, তুমি প্রহার করো, ইদরিব, তোমরা প্রহার করো, তুমি প্রহার করো না, লা তাদরিব, তোমরা প্রহার করো না, লা তাদরিবু। এরপরে হলো জলামা। জলামা মানে কি? জুলুম করেছিল, সে জুলুম করলো, জলামা, তারা জুলুম করলো, জলামু, তুমি জুলুম করলে, জলামতা, তোমরা জুলুম করলে, জলাম তুম, আমি জুলুম করলাম, জলাম তু, আমরা জুলুম করলাম, জলাম না, তুমি জুলুম করবে, ইয়াজলিমু, তোমরা জুলুম করবে, তুমি জুলুম করবে, খাও খাও খেতে পারবা, তুমি জুলুম করবে, তোমরা জুলুম করবে, আমি জুলুম করব, আমরা জুলুম করব, নাজলিম। এরপরে আসতেছে আমর, তুমি জুলুম করো, ইজলিম, তুমি জুলুম করো, ইজলিম, তোমরা জুলুম করো, ইজলিমু, তুমি জুলুম করো না, তোমরা জুলুম করো না, লা তাজলিমু। এভাবে যদি সবরা, তুমি সবর করো, ইজবির, তোমরা সবর করো, ইজবিরু, তুমি সবর করো না, তোমরা সবর করো না, লা তাজবিরু। তারপরে যদি গফারা, তুমি ক্ষমা করো, ইয়াকফির, তুমি ক্ষমা করো, ইয়াকফির, তোমরা ক্ষমা করো, ইয়াকফিরু, তুমি ক্ষমা করো না, লা তাকফির, তোমরা ক্ষমা করো না, লা তাকফিরু। এরপরে সামিয়া। সামিয়া দিয়েও আমরা কিভাবে বলতে পারি? সামিয়া, সামিউ, সামিতা, সামিতুম, সামিতু, সামিয়ানা। ইসমাউ, ইসমাউন, তসমাউ, তসমাউনা, আসমাউন, আসমাউ। এখন তুমি শুনো, কি হবে? ইসমা, ইসমা, শেষে সাকিন, শুরুতে জের, ইসমা, তোমরা শুনো, ইসমাউ, ইসমা, ইসমাউ, তুমি শুনো না, লা তাসমা, তোমরা শুনো না, লা তাসমাউ। এরপরে আলিমা। আলিমা, আলিমু, আলিমতা, আলিমতুম, আলিমতু, আলিমনা। ইয়ালামু, ইয়ালামুনা, তালামু, তালামুনা, আলামু, নালামু। এরপরে তুমি জেনে নাও, ইলাম, ইলাম, তোমরা জেনে নাও, ইয়ালামু, ইয়ালামু আছে কি না? সূরা হাদীদের মধ্যে আছে না? ইয়ালামু আন্না মাল হায়াতুদ দুনিয়া। এই ইয়ালামু, তোমরা জেনে নাও, তুমি জেনো না, লা, লা তালাম, তোমরা জেনো না, লা তালামু। আমিলা, আমিলা, আমিলু, আমিলতা, আমিলতুম, আমিলতু, আমিলনা। ইয়ামাল, ইয়ামালুন, তামাল, তামালুন, আমালু, নামালু। এখন তুমি করো,
ইমাল, ইমাল তোমরা করো, ইয়ামালু তুমি করো না, লা তামাল তোমরা করো না। এরপরে রহিমা, রহিমা, রহিমু, রহিমতা, রহিমতুম, রহিমতু, রহিমনা। ইরহামু, ইরহামুনা, তারহামু, তারহামুনা, আরহামু, নারহামু। এরপরে তুমি দয়া করো, ইরহাম তুমি দয়া করো, ইরহাম তোমরা দয়া করো, ইরহামু তুমি দয়া করো না, লা তারহাম তুমি দয়া করো না, তোমরা দয়া করো না, লা তারহামু। এরপরে কি আছে? হরফে ইল্লাত। আজকে সময় যেহেতু একটু দেরি হয়ে গেছে, আমরা ইল্লাতগুলো আগামীকালকে বলবো। এরপরে আমরা আর তিনটে আছে 17, 18, 19, এগুলো কালকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। বৈঠক শেষের দোয়া পড়ো সবাই। সুবহানাকা আল্লাহুম্মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।